Hello family, I hope you all are extremely well. আজকে তোমাদের কন্ট্রোল সিস্টেমের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে পার্ট 2, মানে লেকচার নাম্বার 2। সো আগের দিন আমি তোমাদের যেগুলো পড়েছিলাম সেগুলোর মধ্যে হচ্ছে ইউনিটি ফিডব্যাক। শুধুমাত্র আমি বলেছিলাম যে ইউনিটি ফিডব্যাক কি, যে একটা সিস্টেমের মধ্যে যে ফিডব্যাকটা আসছিল, ফিডব্যাক পাথ গেইন, তার ভ্যালু হচ্ছে 1, মানে এইচএস ইকুয়াল টু 1। এবার তার পরের পার্টগুলো নিয়ে বলা হয়নি এবং কোনটা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি সেগুলো নিয়ে আজকে ফুল ডিসকাস করবো। তো ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে এবং তোমাদের এই প্লেলিস্টটা তোমাদের বাকি বন্ধু তোমাদের শেয়ার করে দাও, কারণ কন্ট্রোল সিস্টেমে যা পড়াবো তোমাদের ম্যাকআউট লেভেলের সিলেবাসের জন্য তো ক্লিয়ার হবে, তার সাথে আরো তোমরা এক্সট্রা নলেজ পাবে। তো এইটুকু আমি তোমাদের শিওর বলতে পারি যে তোমরা একটা কনফিডেন্স পেয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য, এবং তোমরা যদি পরে এই সাবজেক্টটা নিয়ে এগোতে চাও তো তোমরা সাবজেক্টটা নিয়ে এগোতে পারো। চলো আজকে তোমাদের শুরু করা যাক। তো প্রথমে তোমাদের যেটা বলবো, আগের দিন আমি বলেছিলাম যে ফিডব্যাক পাথ গেইন এইচএস ইকুয়াল টু 1, মানে ইউনিটি ফিডব্যাক সিস্টেমটা কেমন করেছিলাম। এখানে একটা গেনের ভ্যালু ছিল জিএস। আর হ্যাঁ, আগের দিনে আমি দেখেছিলাম ভিডিওটা, এই যে পেনের যে কালিটা এটা একটু আবছাপ ছিল, ওই জন্য আজকে সব ঠিকঠাক করা হয়েছে। যাই হোক, পেনটা কিন্তু নতুন না, পেনটা কিন্তু পুরনো না, পেনটা একদমই নতুন। তো যাই হোক, আমি তোমাদের যেটা দেখতে পাবে না বা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আগের দিন তো আমি বলেছিলাম আমরা গোটা কন্ট্রোল সিস্টেমে যা ফিডব্যাক সিস্টেম দিতে হবে সব হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তো এখানে জন্য দেখো নেগেটিভ ফিডব্যাক দিয়েছি, ঠিক আছে। এখানটা হচ্ছে ইনপুটে কি আরএস, আগের দিনই বলেছি, এটা কি সিএস, এন্ড এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড পাথ গেইন, আর এটা হচ্ছে একটা সামার, ঠিক আছে। এবার এখানে কিছু দেওয়া নাই, মানে কত এর গেইন 1। তাহলে আমরা এটাকে এই জায়গায় কি দেখেছিলাম প্রথম দিন, যারা আগের ভিডিওতে দেখেন তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওটা দেখবে। সেখানে তাহলে এখানে কি ছিল, এর ভ্যালুটা একটা এইচএস, তাহলে এখানটা আমরা কি পাচ্ছি এইচএস ইকুয়াল টু 1। তাহলে আগের দিন আমরা কি দেখেছিলাম যে ফরওয়ার্ড পাথ গেইন ইকুয়াল টু, দেখো মানে আমাদের গোটাটা যে ট্রান্সফার ফাংশন ছিল মানে সিস্টেমের, এটা একটা ক্লোজ লুপ সিস্টেম। আগের দিন বলেছিলাম সিএলটিএফ, এটা হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। এখান থেকে আমরা পাবো, এই জায়গাটা থেকে পাবো। তো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন ফর এ নেগেটিভ ফিডব্যাক সিস্টেম কি ছিল, সিএস বাই আরএস জিএস বাই 1 প্লাস জিএস এইচএস। তো এক্ষেত্রে কি, এক্ষেত্রে যখন আমরা ইউনিটি ফিডব্যাক পাচ্ছি সেক্ষেত্রে এইচএস এর ভ্যালু হচ্ছে 1। তো আমরা কি করব, আমাদের যে সিএলটিএফ আছে, এই সিএলটিএফ ভ্যালুতে এইচএস ইকুয়াল টু যদি আমি 1 বসাই, তাহলে তার ট্রান্সফার ফাংশন কি হবে, সিএলটিএফটা হচ্ছে জিএস বাই 1 প্লাস জিএস। বুঝতে পেরেছো আশা করছি। যদি এখানে এইচএস এর ভ্যালু কিছু দেওয়া থাকতো তাহলে সেটা এইচএস এর ভ্যালু সেরকমই বসতো। এবার যেহেতু এখানে কিছু দেওয়া নেই, মানে এইচএস এর ভ্যালু অলওয়েজ 1, এটা আমি আগের দিনই বলে দিয়েছিলাম। তো সেই জিনিসটা দেখো, এখানটা আমি শুধু এইচএস ইকুয়াল টু যখন 1 পুট করে দেবো, তাহলে সিএলটিএফ এর ভ্যালু কত হবে, সিএস বাই আরএস ইকুয়াল টু জিএস বাই 1 প্লাস জিএস। তো এই জিনিসটা কিন্তু তোমাদের সবসময় ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে খেয়াল রাখবে, কারণ গোটা কন্ট্রোল সিস্টেমে কিন্তু বেশিরভাগই সব ইউনিটি ফিডব্যাক, প্রত্যেকটা ম্যাথামেটিক্স, প্রত্যেকটা নিউমেরিক্যাল তোমরা সবকিছু কিন্তু ইউনিটি ফিডব্যাকের উপর পাবে। তো এই রেজাল্টটা সবসময় মনে রাখবে। তো এই রেজাল্টটা তোমরা মনে রাখো। তো এবার নেক্সট তোমাদের যেটা বলবো, তোমাদের পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক পড়েছিলাম, কোনটা অ্যাডভান্টেজ কোনটা ডিসঅ্যাডভান্টেজ, তোমাদের কিছু পয়েন্ট বলে দিচ্ছি, সেগুলো তোমরা লিখে রাখবে। তো তোমরা পয়েন্টটা লেখো, আমি এগুলো মুছে থাকছি। তো লেখো যে পজিটিভ ফিডব্যাক ডিক্রিজ দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম, পজিটিভ ফিডব্যাক decrease the stability of the system, and negative feedback increase the stability of the system. এবার এই জিনিসটা কি করা হচ্ছে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওগুলোতে সবই ডিসকাস করবো, আজকে যতটুকু সম্ভব আমি তোমাদের দেখাচ্ছি। তো এরপর আগের দিন তোমাদের যেটা বললাম, তোমাকে এখন যেটা বললাম সেটা আশা করি লিখেছো, পজিটিভ ফিডব্যাক ডিক্রিজ দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক ইনক্রিজেস দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম, মানে অপোজিটটা, ঠিক আছে। এবার কেন হয় সেগুলো আমি তোমাদের সব প্রুফ সমেত এখানে দেখাবো। অবশ্যই প্লেলিস্টটাকে পুরোটা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এবার নেগেটিভ ফিডব্যাক কিসে ইউজ করা হয় সেটা আমি তোমাদের একটা বলে দিই। নেগেটিভ ফিডব্যাক ইউজ করা হয় অ্যাম্পলিফায়ার সার্কিটে। কি করা হয়, অ্যাম্পলিফায়ার সার্কিট, ঠিক আছে। অ্যাম্পলিফায়ার সার্কিট যেগুলো, সেগুলোতে ক্ষেত্রে আমরা নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করি। পজিটিভ ফিডব্যাকে কি হয়, পজিটিভ ফিডব্যাক করার জন্য মানে যখন আমরা ইউজ করি সেগুলো কিসে ব্যবহার হয়, মাল্টি ভাইব্রেটরে ব্যবহার করা হয়। পজিটিভ ফিডব্যাক মাল্টি ভাইব্রেটর।
এগুলো জাস্ট আমি তোমাদের তোমাদের ভাইবা যদি কিছু ধরে বা তোমাদের এক্সট্রা নলেজের জন্য বলে রাখছি, এমনি এগুলো কোনো এক্সামে পড়বে না, ঠিক আছে? এগুলো তোমাদের শুধুমাত্র এক্সট্রা নলেজের জন্য। যাই হোক, নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার অ্যান্ড পজিটিভ ফিডব্যাক মাল্টি ভাইব্রেটর। আর এক কিছু পয়েন্ট লিখে রাখো। পজিটিভ ফিডব্যাক নোন অ্যাজ রিজেনারেটিভ ফিডব্যাক অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক নোন অ্যাজ ডিজেনারেটিভ ফিডব্যাক। মানে এই যে এটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম আছে, এটা হচ্ছে ডিজেনারেটিভ ফিডব্যাক, ডিজেনারেটিভ, DEGENERATIVE, ঠিক আছে? তো এটা বলে দিলাম। পজিটিভ ফিডব্যাক অলসো নোন অ্যাজ রিজেনারেটিভ ফিডব্যাক অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক অলসো নোন অ্যাজ ডিজেনারেটিভ ফিডব্যাক। তো এরপর তোমাদের যে যে ট্রান্সফার ফাংশনে লিখেছিলাম CLTF-টা, GS বাই 1 প্লাস GS, এই যে এর যে ডিনোমিনেটর টার্ম আছে মানে 1 প্লাস GS, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার এটা শুধুমাত্র GS কেন নিলাম, কখন হবে GS? যখন শুধুমাত্র এটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম হবে, মাথায় রাখবে। তার মানে শুধুমাত্র তোমার 1 প্লাস GS মানেই যে তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এমন নয়। তাহলে এটাকে কি বলে আমি একবার লিখে দিচ্ছি। যাই হোক, আমি তোমাদের এখানে ফর অল ফিডব্যাক পাথ গেইন আমি এখানে লিখে দিচ্ছি HS, ঠিক আছে? তো এই যে 1 প্লাস GS HS, এই 1 প্লাস GS HS মানে যে ডিনোমিনেটর টার্ম, আমি এটাকে লিখছি দেখো নিউমারেটর, আমি নিউমারেটরটাকে NS আর এটাকে DS লিখছি। তো ডিনোমিনেটর মানে কি, এখানে DS মানে হচ্ছে ডিনোমিনেটর পার্ট, মানে এটা 1 প্লাস GS HS, আর নিউমারেটর মানে হচ্ছে GS, ঠিক আছে? তো এই যে ডিনোমিনেটর পার্ট, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, CHARACTERISTIC, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ঠিক আছে? বলে দিলাম এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার যখন সেটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম হবে, সেক্ষেত্রে তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে? 1 প্লাস GS, এটাই তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে হবে, ঠিক আছে? এরপর তোমাদের হচ্ছে যেটা বলবো যে তোমরা এটা তো কি দেওয়া আছে, এটা তো CLTF, আমি আগেই বললাম এটা CLTF মানে ক্লোজ গ্রুপ ট্রান্সফার ফাংশন। তো এখানে একটা জিনিস করা যায়, এই যে CLTF-টা থাকে, CLTF থেকে কিন্তু আমরা ডাইরেক্ট ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের ভ্যালুটা জানতে পারবো। যেমন কিভাবে জানতে পারবো? যেমন ধরো এখানে কি লেখা আছে, GS, ওপেন লুপ ট্রান্সফার ফাংশন কি GS। তাহলে এক্ষেত্রে আমি যদি এখানে ডিনোমিনেটর থেকে নিউমারেটরটাকে আমি বাদ দিই, তো আমি সেটাকে তোমাদের এক্সাম্পল সহ দেখাচ্ছি কিভাবে তোমরা বের করবে, ঠিক আছে? ধরো আমি এখান থেকে আমি এরকম করে বের করার আগে তোমাদের বলে একটা এক্সাম্পল সহ দেখাই। তো আমি একটা এক্সাম্পল নিলাম। ধরো যে GS এর ভ্যালু হচ্ছে তোমার কত বলবো, S বাই S প্লাস 2, ঠিক আছে? এর CLTF কি হবে? GS বাই 1 প্লাস GS, এটা ফর ইউনিটি ফিডব্যাক সিস্টেম, ঠিক আছে? OLTF-টা ফর ইউনিটি ফিডব্যাক সিস্টেম ধরে নেবে। তাহলে CLTF কি হবে? GS বাই 1 প্লাস GS। তো আমি লিখলাম, সব কিন্তু লিখবে, নোট করবে, বুঝতে পারো সুবিধা হবে। GS বাই 1 প্লাস GS, তাহলে কি হবে? S বাই S প্লাস 2, S বাই S প্লাস 2 অ্যান্ড 1 প্লাস S বাই S প্লাস 2, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? এখান থেকে আমি একটু সাইড করে লিখলাম, উপরে তো S বাই S প্লাস 2, আর এখানে কি হচ্ছে S প্লাস 2টা এখানে চলে যাচ্ছে, তার মানে S প্লাস 2 প্লাস S মিনস 2S প্লাস 2 বাই S প্লাস 2। তাহলে কত হচ্ছে ফাইনালি? S প্লাস 2 S প্লাস 2 ক্যান্সেল, 2S প্লাস 2, ঠিক আছে? তাহলে এবার দেখো CLTF কত রইলো, এটা তো আমার CLTF, এই যে লিখলাম CLTF, এটা তো আমার CLTF রইলো। এবার CLTF থেকে OLTF আমি যেতে চাইছি, মানে আমি এই CLTF থেকে OLTF-টা বের করতে চাইছি, GS। তাহলে এবার দেখো আমি উপরটা মুছছি অল্প। আমার OLTF কি ছিল? আমার OLTF ছিল S বাই S প্লাস 2। এবার তোমরাই বলো এখানে আমি কি করব, কি করলে আমার OLTF এটা আসবে? নিচে দেখো আমার 2S আছে, তার মানে একটা S মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি বলেছিলাম? CLTF এটাকে NS বলেছিলাম, ঠিক আছে? আমি NS দিয়ে ডিনোট করেছিলাম, NS, এটাকে DS। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? দেখো এখানে দেখো, এখান থেকে আমি কি লিখতে পারি?
যে ওএলটিএফ ইকুয়াল টু এনএস বাই ডিএস মাইনাস এনএস। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, এস বাই এস মাইনাস 2s প্লাস 2। আমি করে দেখাচ্ছি ডাইরেক্ট। তাহলে এনএস এর কত ছিল এস, ডিএস কত ছিল 2s প্লাস 2 মাইনাস এনএস কত ছিল এস, তাহলে কত এলো এস বাই এস প্লাস 2 এলো ওএলটিএফ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখে নাও নর্মালাইজ ফর্ম বলছি, নর্মালাইজ ফর্ম, যে যদি আমার এটা হচ্ছে সিএলডিএফ হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কি করে ওএলটিএফ বের করব। অর্থাৎ নর্মালাইজ ফর্মটা লিখবে, নর্মালাইজ ফর্ম হচ্ছে এনএস বাই ডিএস মাইনাস এনএস, এটা হচ্ছে আমার ওএলটিএফ। তাহলে কি লিখলে ওএলটিএফ ইকুয়াল টু এনএস বাই ডিএস মাইনাস এনএস। আর যদি সেক্ষেত্রে কি আমার সিএলটিএফটা হচ্ছে এনএস বাই ডিএস। সেই জিনিসটা একটু ভালো করে মনে রাখবে। খুব শর্ট ফর্মে যদি তোমাকে কোনোদিন সিএলটিএফ দেওয়া থাকে সেখান থেকে তোমাকে ওএলটিএফ বের করতে হয়, তাহলে কিন্তু তোমার সবসময় এই ফর্মুলা দিয়ে করবে, তোমার খুব ফাস্ট কিন্তু বেরোবে। আরো অন্য টেকনিক আছে, তুমি অন্য টেকনিক করে করতেই পারো। যেমন ধরো আমি বলছি, তো তোমাদের অন্য একটা এক্সাম্পল নিই, এটা আমি মুছলাম। আশা করি জিনিসটা বোঝা গেল যে আমি কি বলতে চাইলাম। অন্য একটা এক্সাম্পল নিয়ে তোমাদের আমি বোঝাচ্ছি। তো ধরো আমি এখানে লিখলাম এস বাই এস প্লাস 2 ছিল তো 1 বাই এস প্লাস 1, ঠিক আছে, এটা হচ্ছে আমার ওএলটিএফ। ওএলটিএফ এবার ধরো আমার সিএলটিএফ, ঠিক আছে, আমি সিএলটিএফ থেকে ওএলটিএফ বের করতে চাইছি। যাই হোক 1 বাই এস প্লাস 2, এটা হচ্ছে আমার ওএলটিএফ, না লিখে এটা সিএলটিএফ, ঠিক আছে। সিএলটিএফ ইকুয়াল টু 1 বাই এস প্লাস 2, এটা আমার যদি সিএলটিএফ হয়, এবার তোমরা বের করো এখান থেকে ওএলটিএফ কি হবে। আমি তোমাদের যেটা দেখালাম সেই ইকুয়েশন অনুযায়ী ওএলটিএফ কত হওয়া উচিত, আমি এক লাইনে লিখে দিচ্ছি 1 বাই এস প্লাস 1 হলো। এবার আরেকটা মেথড আছে, এবার তোমরা নিজেরা ডিসাইড করবে যে আমি কোন মেথডে করবো। তাহলে আমরা কি জানি সিএলটিএফ ইকুয়াল টু কি জানি এনএস বাই ডিএস, ঠিক আছে। এবার দেখো তোমাদেরকে আমি যে ফর্মুলাটা দেখেছিলাম, যে একটা জিনিস আমার বলা হয়নি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যে জিনিসটা হচ্ছে আমি দেখালাম না যে এখন ইউনিটি ফিডব্যাকের জন্য তোমার সিএলটিএফ এর ভ্যালু কি হবে, জিএস বাই 1 প্লাস জিএস, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার ওএলটিএফ কোনটা, ওএলটিএফ হচ্ছে জিএস। তাহলে আমি এক্ষেত্রে এটাকে দেখো এভাবে লিখতে পারি ওএলটিএফ বাই 1 প্লাস ওএলটিএফ, কারণ এটা তো জিএস, লিখতে পারি কি না। ফর ইউনিটি ফিডব্যাক সিস্টেম সবসময় মাথায় রাখবে, ফর ইউনিটি ফিডব্যাক সিস্টেম সিএলটিএফ মানে কি জিএস বাই 1 প্লাস জিএস। জিএস মানে আমি লিখতে পারি, জিএস মানে লিখতে পারি কি ওএলটিএফ, অবশ্যই লিখতে পারি। এবার 1 বাই 1 প্লাস জিএস মানে 1 প্লাস ওএলটিএফ লিখতেই পারি। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট কি বলতে পারি যে সিএলটিএফ ইকুয়াল টু ওএলটিএফ বাই 1 প্লাস ওএলটিএফ। এবার তোমাদের যে আমি এক্সাম্পল নিলাম সিএলটিএফ ইকুয়াল টু 1 বাই এস প্লাস 2, তাহলে এইটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি ওএলটিএফ। তোমাকে বের করতে কি হবে ওএলটিএফ, তাহলে ওএলটিএফ বাই 1 প্লাস ওএলটিএফ। দেখো এখান থেকে তো আমরা লিখতেই পারি সিএলটিএফ ইকুয়াল টু এটা, কারণ এটা তো আমার সিএলটিএফ, তাহলে সিএলটিএফ আমি লিখতেই পারি। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, কি হবে ওএলটিএফ ইকুয়াল টু এস ইন্টু ওএলটিএফ প্লাস 2 ইন্টু ওএলটিএফ। তাহলে এখান থেকে কি তোমরা পাবে, দেখো এখানে একটা ওএলটিএফ চলে গেল, তাহলে ওএলটিএফটা যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে, একটা ওএলটিএফ ক্যান্সেল। তাহলে আমি কি লিখতে পারি এস ইন্টু ওএলটিএফ, তো আমি লিখতে পারি এস ইন্টু ওএলটিএফ প্লাস ওএলটিএফ, কারণ একটা ওএলটিএফ ক্যান্সেল হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি ওএলটিএফ যদি আমি কমন নিই, দেখতে পাচ্ছ এস প্লাস 1 ইকুয়াল টু এখানে আমার কত হবে, সরি এখানে 1 থাকছে, তো আচ্ছা আচ্ছা, তো আমার যেটা এখানে মিস্টেক হয়েছে এটা একটা 1 হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ওএলটিএফ মানে হচ্ছে এস ইন্টু ওএলটিএফ প্লাস 2 ইন্টু ওএলটিএফ, সেখানে একটা আমার 1 অ্যাড হবে 1 প্লাস ওএলটিএফ। তো এখানে আমি লিখতে পারি এটা ইকুয়াল টু 1,
কারণ কি দেখো এস একটা ওএলটিএফ সাথে একটা ওএলটিএফ ক্যান্সেল, তো আমি সেটাকে এক জায়গায় লিখে দিলাম, আর তার সাথে আমার একটা 1 ছিল, তাহলে কি লিখতে পারি আমার ওএলটিএফ ইকুয়াল টু 1/s+1। তাহলে আমার ফর্মুলা প্রথমে যেটা তোমাদের দেখিয়েছিলাম, কি ফর্মুলা ছিল, ns/ds-ns। এটা করলে তাড়াতাড়ি হচ্ছে নাকি এটা করলে তাড়াতাড়ি হচ্ছে? অবশ্যই অবভিয়াসলি এটা করলে তাড়াতাড়ি হচ্ছে। তো দেখো কন্ট্রোল সিস্টেম কিন্তু খুবই ইজি সাবজেক্ট, তো আমি তোমাদের যেভাবে পড়াচ্ছি সেই অনুযায়ী কনসেপ্ট নেবে এবং প্রত্যেকটা নলেজ কিন্তু মানে মাথা থেকে ঠিকঠাক কনসেপ্ট রাখবে, দেখবে কন্ট্রোল সিস্টেমে তুমি অবভিয়াসলি 9 পাবে, 9 থেকে 10 SGPA, ঠিক আছে। তো যাই হোক 9 থেকে 10 পয়েন্টের কথা বললাম। তো এটা করে লিখে নাও, কিছুক্ষণ ওয়েট করছি আমি 2 মিনিট মতো। যাই হোক কি তোমাদের এটা লেখা হয়ে গেছে। যাই হোক এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা হচ্ছে তোমার একটা একটু ডেসক্রিপটিভ, মানে তোমাকে একটু বড় করে করতে হচ্ছে। যাই হোক আমি এটা মুছলাম। আশা করি তোমাদের কনসেপ্ট কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে যে আমি কেন এটাকে সিএলটিএফ বলছি, কেন ওএলটিএফ বলছি, মানে কোনটাকে ওএলটিএফ বলছি, কোনটা রিজেনারেটিভ ফিডব্যাক, কোনটা ডিজেনারেটিভ ফিডব্যাক। কোনটা রিজেনারেটিভ ফিডব্যাক? পজিটিভ ফিডব্যাক সিস্টেম অলসো নোন অ্যাজ রিজেনারেটিভ ফিডব্যাক সিস্টেম, আগে বলেছি। সো এরপর তোমাদের যেটা পড়াবো যে ডিসি গেন, কোনো একটা ফাংশন মানে তোমাকে সিস্টেম দিয়ে দিলে সেটা ডিসি গেন কি করে বের করবে। ধরো একটা সিস্টেম ফাংশন লেখা আছে, ধরো gs ইকুয়াল টু 5s+2/a² প্লাস 7s+12, ঠিক আছে। এটা ডিসি গেন কত হবে? সেই ডিসি গেন বের করার জন্য ডিসি গেন, বুঝতে পেরেছো? ডিসি গেন মানে হচ্ছে এর এস মানে কি জানি আমরা, এস মানে জানি সিগমা প্লাস জে ওমেগা। তো এর যে এই যে পার্টটা আছে, এই এস এর ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন এটা ডিসি তে চলে যাবে, কারণ আমরা জানি কারেন্টের মধ্যে মানে এসি পার্ট থাকে, ডিসি পার্ট থাকে। তো সেই এসি পার্ট যখন 0 হয়ে যাবে তখনই আমি কি তার ডিসি পার্টটা পাবো। তো এখান থেকে আমি ডিসি পার্ট কি করে পাবো? এস ইকাল টু 0 বসিয়ে দেবো। তাহলে আমি এর ডিসি গেন কি করে পাবো? ডিসি গেন অফ জিএস ইকুয়াল টু কত হবে? যদি আমি এস ইকুয়াল টু 0 বসাই তাহলে এটা 2/12 মিনস 1/6, এটা হচ্ছে এর ডিসি গেন, ঠিক আছে। তো তোমাদের বেসিক্স কিন্তু এখনো মোটামুটি 4 থেকে 5টা ক্লাস লাগবে, আমি তোমাদের সমস্তটা ক্লিয়ার করব। তারপরে তোমাদের মেন কমপ্লেক্স যে জায়গাটা আছে সেই জায়গাগুলো ঢুকবো, মানে খুব কমপ্লেক্স তো নয় বলতে গেলে। আমি তোমাদের যেভাবে পড়াচ্ছি ঠিকভাবে কনসেপ্টগুলো নেবে, কন্ট্রোল সিস্টেমে খুবই সহজ একটা সাবজেক্ট, ঠিক আছে। তো যাই হোক ডিসি গেনের কনসেপ্টটা আশা করি অল্প হলেও ক্লিয়ার হলো, যে যখন আমরা এসি টার্মকে কোনো একটা ধরো কারেন্ট যাচ্ছে, সেখানে এসি ডিসি দুটো টার্ম থাকে, দুটো পার্টি থাকে। তো সেই এসি পার্টটাকে যখন 0 করবো তখনই তো তার আমরা ডিসি গেন পাবো বা ডিসি পার্টটা পাবো। সেরকম এখানেও এসে কি থাকে, এসে তো আমার সিগমা প্লাস জে ওমেগা থাকে। তো আমি এখন ওই পার্টটাকে 0 করে দেবো, তখনই আমরা রিয়েল পার্টটা পাবো, মানে ডিসি পার্টটা পাবো। তো সেক্ষেত্রে আমরা এস প্লাস মানে যে এস এর যে টার্মটা ছিল, এসটাকে আমরা কি লিখতে পারি? এসটাকে আমি কি লিখতে পারি? জে ওমেগা লিখি তো, ঠিক আছে। তো জে ওমেগাটাকে যখন 0 করে দেবো তখন আমরা তার ডিসি পার্টটাকে পাবো। যাই হোক এগুলো একটু বেশি ডেসক্রিপটিভ চলে যাচ্ছি। যাই হোক এটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তাহলে নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক বলে দিয়েছি। পজিটিভ ফিডব্যাক কি করে? স্টেবিলিটি রিডিউস করে। অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক কি করে? স্টেবিলিটি ইনক্রিজ করে। তোমাদের এরপরে যে নেক্সট টপিকটা বলবো সেটা হচ্ছে এরপর যে টপিকটা বলবো সেটা হচ্ছে সেন্সিটিভিটি। হেডিং করে রাখো সেন্সিটিভিটি।
sensitivity. So what is sensitivity? সেন্সিটিভিটি কাকে বলে? যে ধরো তোমার কাছে কোনো একটা সিস্টেম আছে, ঠিক আছে, তার একটা তুমি ইনপুট দিচ্ছ, তার আউটপুট আসছে। তো সেন্সিটিভিটি অফ এ সিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য, মানে তুমি মানে এভাবে ডিফাইন করা হয় জিনিসটাকে, যে তুমি ধরো ইনপুটে কিছু একটা সামান্য পরিমাণ চেঞ্জ করছো, সেটা তোমার আউটপুটে কতটা এফেক্ট ফেলছে, মানে তোমার আউটপুট কিভাবে তোমার ইনপুটের উপর নির্ভর করছে, যেভাবে নির্ভর করে জিনিসটা, ব্যাপারটা এই জিনিসটাকে বলা হয় সেন্সিটিভিটি। মানে তোমার আউটপুট, ধরো তুমি কোনো একটা ফ্যানের রেগুলেটর কথা বলছি আমি, সাপোজ ধরে নাও যে আমি এটাকে খুব অল্প বাড়াচ্ছি, কিন্তু ওর আউটপুটে কি হচ্ছে, অনেক স্পিড বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তার সেন্সিটিভিটি অনেক হাই। তো কোনো একটা সিস্টেমের সেন্সিটিভিটি সবসময় একটু কম হতে হয়, মানে ইনপুটের রেসপেক্টে বলছি, ঠিক আছে। তো ইনপুটের রেসপেক্টে যদি সেন্সিটিভিটি কম হয়, তাহলে সেই সিস্টেমটা হচ্ছে স্টেবল সিস্টেম, মানে ভালো সিস্টেমটা। তো এরপর তোমাদের লিখে দিচ্ছি যে স্টেবিলিটি মানে সিস্টেমের সেন্সিটিভিটি কাকে বলে, তো সেটা তোমরা লিখতে থাকো। সেন্সিটিভিটিকে কিভাবে প্রকাশ করা হয়? সেন্সিটিভিটিকে এখানে দুভাবে প্রকাশ করা হয়। আমরা যখন এখানে দেখছিলাম যে সিএলটিএফ কি দেখলাম, জিএস বাই 1 প্লাস জিএসএইচএস, ঠিক আছে। তাহলে এখানে আমার সিএলটিএফটা কোন কোন টার্মের উপর নির্ভর করেছে? দেখো, জিএস এর উপর, মানে আমার যে ফরওয়ার্ড পাথ গেন সেটার উপর, তার সাথে হচ্ছে ফিডব্যাক পাথ গেন তার উপর, ঠিক আছে। তাহলে আমার এখানে সেন্সিটিভিটি দুভাবে আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে? একবার গেনকে চেঞ্জ করে আমরা এই যে সিএলটিএফ চেঞ্জ করতে পারি, আর একবার কি করতে পারি, আমার এই ফিডব্যাক পাথ গেনকে চেঞ্জ করে আমরা এই সিএলটিএফটাকে চেঞ্জ করতে পারি। তাহলে এখানে আমরা যে সেন্সিটিভিটি যেভাবে প্রকাশ করে সেটাকে হচ্ছে এরকম, সেন্সিটিভিটি এস, ধরো এখানে এরকম লিখে এ বি, মিনস এটাকে কি বলবো, সেন্সিটিভিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। কি বললাম? সেন্সিটিভিটি এস দিয়ে সেন্সিটিভিটি ডিনোট করে, সেন্সিটিভিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, ঠিক আছে। তাহলে এটা কি, ধরো আমি ধরে নিচ্ছি এটা টিএস ট্রান্সফার ফাংশন। সো এখানে আমি যদি লিখি, এটাকে এখানে আমরা দুভাবে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে এস টি জি আর এটা হচ্ছে এস টি এইচ। মানে কি, এবার তোমরাই বলো, এস টি জি মানে কি? চেঞ্জ ইন দ্য ট্রান্সফার ফাংশন উইথ রেসপেক্ট টু জি, মানে সেন্সিটিভিটি, ঠিক আছে। সেন্সিটিভ মানে চেঞ্জেস, কতটা চেঞ্জেস আসছে, চেঞ্জ ইন দ্য ট্রান্সফার ফাংশন উইথ রেসপেক্ট টু জি এন্ড চেঞ্জ ইন দ্য ট্রান্সফার ফাংশন উইথ রেসপেক্ট টু এইচ। তাহলে এবার তোমরা দেখো এটাকে কিভাবে ডিনোট করে, মানে স্মল চেঞ্জেস, ঠিক আছে। এবার এস টি জি কিভাবে লেখে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে সেন্সিটিভিটি কিভাবে লেখে, স্মল চেঞ্জেস ইন দ্য ট্রান্সফার ফাংশন ফর দ্য স্মল চেঞ্জেস অফ জি, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার সেন্সিটিভিটি। তোমরা শর্টে লিখতে পারো। তো শর্ট চেঞ্জেসের জন্য, ছোট চেঞ্জেসের জন্য আমরা সেটাকে কি লিখে প্রকাশ করি, সেন্সিটিভিটি চেঞ্জেস ইন দ্য ট্রান্সফার ফাংশন উইথ রেসপেক্ট টু জি। তো স্মল চেঞ্জেসের জন্য আমরা কি লিখি, ডেল টি বাই টি, ধরো কোন একটা স্মল চেঞ্জেস, ধরো এ চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা কি লিখি, ডেল এ বাই এ লিখি স্মল চেঞ্জেসের জন্য। না জেনে থাকো কোনো দরকার নেই, শুধু বুঝে রাখো মাথায়, ঠিক আছে। সব জানতে হবে এমন কোনো ব্যাপার না, আমি তোমাদের যেটা বলছি সেটুকু লিখে রাখবে, কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে, ব্যাস। তাহলে এখানে এস টি জি মানে কি, ডেল টি বাই টি ডেল জি বাই, এটাকে যদি আমি আবার ঠিক করে মানে একটু সিম্পলিফাই করি, তাহলে কি হবে, ডেল টি বাই ডেল জি, আর এখানে নিচে জি আছে, মানে জি বাই টি ইন্টু ডেল টি বাই ডেল জি, ঠিক আছে। তো জি বাই টি ইন্টু ডেল টি বাই ডেল জি, এটা হচ্ছে তোমার সেন্সিটিভিটির ফর্মুলা। কি বললাম, সেন্সিটিভিটি উইথ রেসপেক্ট টু জি, এটা। আর যদি একইভাবে এস টি এইচ বের করি, তাহলে কি হবে, এস টি এইচ ইকুয়াল টু ডেল টি বাই টি ডেল টি বাই এই ডেল, যাই হোক, ডেল এইচ বাই এইচ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এইচ বাই টি ইন্টু ডেল টি বাই ডেল এইচ। তাহলে এস টি উইথ রেসপেক্ট টু এইচ ফর্মুলা হচ্ছে এইচ বাই টি ডেল টি ডেল এইচ, এস টি জি এটা হচ্ছে জি বাই টি ইন্টু ডেল টি বাই ডেল জি। এবার তোমাদের বলি পরীক্ষায় কি আছে বা কোনটা ইম্পর্টেন্ট, লিখে রাখো নোট দিয়ে, কালার পেন দিয়ে, যা খুশি করো, তোমাদের যেমন তোমাদের ইচ্ছা সেরকম করে তুমি লিখে রাখতে পারো। যে যদি তোমাকে কিছু বলে না দেয়, ইফ দের ইজ
নো কনক্লুশন অ্যাবাউট দ্য জি মিনস যদি সেখানে তোমাকে বলে দেওয়া না থাকে যে সেন্সিটিভিটি উইথ রেসপেক্ট টু জি অর সেন্সিটিভিটি উইথ রেসপেক্ট টু এইচ, তো অলওয়েজ তোমরা কি কনসিডার করবে? এসটিজি। ঠিক আছে, যদি সেখানে কনক্লুড করে না দেয় যে সেন্সিটিভিটি উইথ রেসপেক্ট টু জি না সেন্সিটিভিটি উইথ রেসপেক্ট টু এইচ, সো অলওয়েজ কি কনসিডার করবে? এসটিজি। এরপর আমি তোমাদের বলবো যে কেন আমরা এসটিজি কে কনসিডার করছি, কেন এসটিজি এইচ কে কনসিডার করছি না। ঠিক আছে, তোমাদের বলছি তো জিনিসগুলো কেন বলবো, সেটার পেছনে রিজন সবকিছু তোমাদের বলে পড়াবো। ঠিক আছে, এবার পজিটিভ ফিডব্যাক কেন ভালো নয়, নেগেটিভ ফিডব্যাক কেন ভালো, কেন স্টেবিলিটি বাড়ছে, কেন স্টেবিলিটি কমছে, সব জিনিস কিন্তু তোমাদের ক্লিয়ারেন্স করে দেবো। এইভাবেই তো একটা জিনিস সাবজেক্টকে পড়ে যে কেন সেটা করছি, আমি একটা কথা বলছি সেটা কেন বলছি, সবকিছু পেছনে কারণ থাকবে, সেগুলোকে আমি তোমাদের প্রুফ করে করে দেখাবো। ঠিক আছে, তো তোমাদের আমি এইটুকু আজকে দেখালাম। এরপরে আমি তোমাদের ছোট্ট একটা অঙ্ক দিই যে তোমরা এটাকে কিভাবে করবে তোমরা আমাকে বলে দেখাও। সেন্সিটিভিটি অফ এ ক্লোজ লুপ সিস্টেম, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, আমরা কি জানি টি ইকুয়াল টু জি এস, এস লেখার দরকার নেই, শুধু জি লিখলে হবে, জি বাই 1 প্লাস জি। ঠিক আছে, তাহলে এটার এস টি জি কি হবে? এস টি জি। তোমরা এটা করে আমাকে বলো, ভিডিওটা পজ করো, আমি করে দিচ্ছি, তারপর মিলিয়ে নেবে। তাহলে এস টি জি মানে আমরা কি দেখলাম? জি বাই টি ডেল টি ডেল জি। ঠিক আছে, তাহলে এখানে কি জি বাই টি ইন্টু ডেল ডেল টি অফ জি, ডেল ডেল জি অফ টি। ঠিক আছে, টি মানে কি জি বাই 1 প্লাস জি, জি বাই 1 প্লাস জি। সো আমি এটাকে এই গোটা ফাংশনটাকে জি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তার মানে এখানে কি আমরা জি বাই টি ইন্টু এটা কি পাবো 1 প্লাস জি হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস জি ইন্টু জি এর কত 1 মাইনাস জি 1 প্লাস জি এর কত 1। তো এখান থেকে কি পাবো জি বাই টি, এবারে টি এর ভ্যালু বসিয়ে দেবো, টি এর ভ্যালু কি জি, তার মানে জি ইন্টু জি বাই 1 প্লাস জি। ঠিক আছে, এবার এখানে কি আছে দেখো জি, আর এখানে আমার জি হবে। ঠিক আছে, জি ইন্টু 1, যাই হোক জি ইন্টু 1, সো জি জি ক্যান্সেল, সো 1 বাই 1 প্লাস জি এর হোল স্কোয়ার। তো আমার এটা যেহেতু দেখো জি বাই 1 প্লাস জি, মানে তোমার এই 1 প্লাস জিটা কি করবে, 1 প্লাস জিটা উপরে যাবে, যাই হোক নিউমারেটরে যাবে 1 প্লাস জি, তো জি জি ক্যান্সেল, এখানে একটার সাথে এটা একটা ক্যান্সেল, তাহলে কি হলো আলটিমেটলি 1 বাই 1 প্লাস জি। তাহলে একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন যদি সিএলটিএফ টা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন বললাম সরি, এটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন যদি জি বাই 1 প্লাস জি হয় একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জন্য, তাহলে তার এসটিজি মিনস সেন্সিটিভিটি উইথ রেসপেক্ট টু জি কত হবে 1 বাই 1 প্লাস জি। এটা একটা শর্ট ফর্ম, মনে রাখবে। ঠিক আছে, এটা একটা শর্ট ফর্ম, আমি তোমাদের নিউমেরিক্যালস করাবো, কোনো চাপ নেবে না, মানে তোমরা এর সামনে ভাববে না। তো শুধু এইটুকু জেনে রাখো ক্যালকুলেশন। এর পরের দিন নেক্সট দিন আমরা কি করবো এসটি এইচ বের করবো, এবং বাকি যা যা জিনিসগুলো তোমাদের বললাম যে সমস্ত কিছু প্রুফ করে দেখাবো, শুধু মুখে বলে দিতে হয় না, যাই হোক সেগুলো আমি তোমাদের প্রুফ করে দেখাবো। আই হোপ কি তোমাদের প্লেলিস্টটা ভিডিওগুলো খুবই ভালো লাগছে এবং তোমরা ইন্টারেস্ট পাচ্ছ। যদি ইন্টারেস্ট পেয়ে থাকো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, এবং তোমাদের জন্য আমি এরকম আরো ভিডিও আনতে থাকছি। এই সাবজেক্টটাকে একদম তোমাদের ফুললি ক্লিয়ার করে দেবো, সমস্ত যা যা তোমাদের ডাউট থাকবে না থাকবে সবকিছু। ঠিক আছে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ভিডিওটা আশা করি ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্ম ফ্যামিলির সদস্য হয়ে যাবে, এবং এই প্লেলিস্টটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই প্লেলিস্টটা অনেক ভালোভাবে উপভোগ করতে পারে। চলো আজকের জন্য এটুকুই, ততক্ষণের জন্য বাই।